এসপ্রেসোর পরিমাণ 30 ml, ডাবল এসপ্রেসোর পরিমাণ 60 ml। এটা হচ্ছে ইতালিয়ান পদ্ধতিতে। সিঙ্গেল এসপ্রেসো বানাতে 7 থেকে 9 গ্রাম কফির গুঁড়া, ডাবল এসপ্রেসো বানাতে 14 থেকে 18 গ্রাম কফির গুঁড়া। ঠিক আছে। আধুনিক পদ্ধতিতে এসপ্রেসো কত গ্রাম? আধুনিক পদ্ধতিতে এসপ্রেসো 30 গ্রাম। আরে ভাই ইতালিয়ান তো বললাম 30, ইতালিয়ান তো বলাই দিলাম। আধুনিক আলাদা। আধুনিক হচ্ছে 1:2 রেশিও, মানে আমেরিকান স্টাইল বলতে পারেন। এটা বিশেষজ্ঞ বারিস্তাদের সমন্বয়ে তৈরি করা হয়েছে, সহ সমন্বয়ক নাকি তারা বানাইছে। আধুনিক এসপ্রেসো 1:2 রেশিওতে, মানে কি 1:2 রেশিও মানে কি? কি 1:2 মানে কি? 1:2 মানে কি? মানে হচ্ছে 1 গ্রাম সমান 2 গ্রাম অনুপাতের অঙ্ক। আধুনিক পদ্ধতিতে এসপ্রেসো হচ্ছে 1:2, মানে 1 গ্রাম কফি হলে 2 গ্রাম লিকুইড, তাহলে 18 গ্রাম কফি হলে কত? ক্লিয়ার? তাহলে আধুনিক পদ্ধতিতে এসপ্রেসো কতটুকু হইতে পারে? কতটুকু? 1:2 রেশিও মেনটেন করে 36 ml। এই কারণে সৌদি আরবে 36 ml হয়, কে আবার 40 ml বানায়। নিজস্ব কফি শপে কালচার থাকতে পারে, তবে আপনার যে তথ্য জানতে হবে, মানে যেটা জানতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল এসপ্রেসো কতটুকু? 9 গ্রাম কফি আর 18 গ্রাম। মাত্র কইলাম 30, এখন আবার 18 কেন আসলেন? মাত্রই তো বললাম 30। সিঙ্গেল, হ্যাঁ। ইতালিয়ান পদ্ধতিতে কত গ্রাম সিঙ্গেল এসপ্রেসো হয়? 9 গ্রাম। 9 গ্রাম কি কফি? কফির কি? কফির কি? 9 গ্রাম কি? কি 9 গ্রাম কি? কফি বলে কোনটাকে? বিনটাকে কফি বলে না, বিনটাকে তো বিনই বলে। এই হ্যাঁ, খেয়াল লাগে হাততালি দেন, ওই হাততালি দেন। গুড গুড গুড। সো এসপ্রেসো তাহলে ক্লিয়ার। সিঙ্গেল 30 ml, ডাবল 60 ml, আধুনিক হলো 36 ml, মানে 36 ml 1:2 বানায়া। আমেরিকানো কি? আমেরিকানো এসপ্রেসোর সাথে গরম পানি দিলে এটা আমেরিকানো। রাইট। প্রথমে বলতে হবে যে এসপ্রেসো মানে সরি আমেরিকানো যে ব্ল্যাক কফি। এই সাইফুল ভাই, গানটা বন্ধ করে দেন। আমেরিকানো হচ্ছে কি? 36 গ্রাম কফির সাথে 100 ml পানি, 100 থেকে 120 ml গরম পানি। পানিটা কিন্তু অবশ্যই গরম, তাই না? ওকে। এসপ্রেসো এবং গরম পানি যোগ করে দিলে কি হয়ে যাবে? ভেরি সিম্পল। ওকে। এখন সৌদি আরবে জানি আমরা 36 ml এসপ্রেসো হয়। পানি তাহলে মাইকটা যদি আইডিয়া হয়ে যায় তাহলে আইডিয়া তো হয়েই গেল। 100 থেকে 120 গ্রাম পানি, গরম পানি দিয়ে দিবেন, ব্যাস। এবার আসি আমরা কর্তাদু যেটা রং আছে। কর্তাদু, হ্যাঁ, কর্তাদু কি কাপ? 100 থেকে 120 ছোট কাপ। কি কাপ? আচ্ছা, এই কর্তাদুতে বানানোর নিয়মটা কেমন? অথবা যতটুকু তার ডাবল দুধ, দুটোই সঠিক। যদি আপনি 36 ml এসপ্রেসো দেন, 36 ml দুধ দিলেও আপনি রাইট, এবং 36 থেকে 72 গ্রাম দুধ দিলেও আপনি রাইট। আচ্ছা, কর্তাদুর জন্য মিল্ক স্টিমের পরিমাণ কতটুকু, মানে গরমের তাপমাত্রা কতটুকু হবে? 40 থেকে 45। ভেরি গুড, ক্লিয়ার। ফোম বেশি না, চুইং করে কর্তাদু, ছোট কপি, ক্লিয়ার। আর আজীবন ভুলবেন। ওকে। এরপর আমাকে বলেন ক্যাপাচিনো, একটা আইডিয়াল ক্যাপাচিনোর কাপ সাইজ কতটুকু হওয়া উচিত? 180। 270 কোনো কাপ নাই, ঠিক আছে? 180 আইডিয়াল, 100 মানে ইটালিয়ান নিয়ম। আচ্ছা, ক্যাপাচিনোতে ফোমের পার্সেন্টেজ কতটুকু? 3/1 1% না, এটা কি 1% হয়? তাহলে কাপ হয়ে গেল 3%। 3/1 মানে কি? 33%। 33 পয়েন্ট কি সামথিং, মানে যেই কাপে ক্যাপাচিনো বানাবেন 3/1 কি থাকবে? এখন এসপ্রেসো থাকবে কতটুকু? 36 ml। সৌদি আরব গেলে 36 থাকবে, ডাবল হয় না। আর বাকিটা দুধ, তাহলে দুধ ধরেন 180 ml কাপ দুধ, তাহলে কত? 150 গ্রাম লাগবে সর্বোচ্চ গেলে, কাপের সাইজ অনুযায়ী, ঠিক আছে? আপনাকে তারা বলে দিবে যে দেখো, এটা আমাদের কর্তাদু কাপ, এইটা আমাদের ক্যাপাচিনো কাপ, এইটা আমাদের লাটে কাপ। আমরা জানি কর্তাদু সবচেয়ে ছোট, তারপর হচ্ছে ক্যাপাচিনো কাপ, তারপর বড় হচ্ছে লাটে কাপ।
ঠিক আছে, সবচেয়ে বড় লাটে না? ক্লিয়ার। হ্যাঁ, সবচেয়ে বড় হচ্ছে লাটে। ওকে, তাহলে আমরা ক্যাপাচিনো বুঝলাম, যেখানে ফোম বেশি করতে হবে, মিল্ক স্টিম। ক্যাপাচিনোর জন্য কতটুকু গরম করতে হবে দুধ? 50 থেকে 52 ক্যাপাচিনো 60 থেকে 65 বা 70 ডিগ্রি টেম্পারেচার গরম করতে হবে। এবার আসি লাটেতে। লাটে কাপ সাইজ, লাটে গেছে 180 ml। তাহলে ক্যাপাচিনো কত ছিল? 180। ক্যাপাচিনো 180, লাটে কেন 180 হবে? 220 থেকে আরো যত বড় 240 আইডিয়াল, মানে আইডিয়াল হচ্ছে 240 ml। কত ml? 240 ml সৌদি আরবে থাকবে লাটে। লাটে অবশ্যই, মানে কি বুঝাইতেছি, এই যে লাটেতে বানাচ্ছেন না, তার মানে বোঝা গেল ক্যাপাচিনো থেকে লাটে কাপ সাইজ বড়। মোবাইল বন্ধ, না আমি লিখে আছি তো। আমি ভিডিও করছি, ডোন্ট ওয়ারি। ওকে, লাটে তাহলে বড়। লাটেতে দুধ বেশি নাকি ক্যাপাচিনোতে দুধ বেশি? লাটে বেশি, যেহেতু কাপ বড়, দুধ এমনি বেশি। ওকে, ক্যাপাচিনোতে ফোম বেশি নাকি লাটেতে ফোম বেশি? ক্যাপাচিনোতে ফোম বেশি, ক্যাপাচিনোতে ফোম বেশি, লাটেতে মিডিয়াম। আচ্ছা, এখন আসি ফ্ল্যাট হোয়াইটে। লাট ফ্ল্যাট হোয়াইট, এটা একটা কফি, মিল্ক সহ কফি না? এখানে কাপের সাইজটা কি হবে? ক্যাপাচিনোর মতো পাবে, অ্যারাউন্ড 200 নিচে, 180 160 এরকম হয়। হয়তো যদি সৌদি আরবে যদি ভাগ না থাকে, তাহলে ক্যাপাচিনো সাইজই বানাবে, অথবা তারা আপনাকে বলে দেবে 7 আউন্স নাকি 6 আউন্স। 7 আউন্স মানে 210, 6 আউন্স মানে 180। সো ফ্ল্যাট হোয়াইটে ফোম কেমন? ফ্ল্যাট হোয়াইট কফিতে ফোমের পরিমাণ কেমন হবে? একদমই লাইট, মানে কম। আর ফ্ল্যাট হোয়াইটের জন্য মিল্ক স্টিমের তাপমাত্রা কতটুকু হওয়া উচিত? 50 থেকে 55 ডিগ্রি। হ্যাঁ, কেননা আপনাকে এখানে ফোম কম করতে হচ্ছে, এখানে গরমটা একটু তারা কম করছে। হয়তো অনেক দেশে আবার সব কফিতে 60 থেকে 70 ডিগ্রি করে, অনেক দেশে দরকার নেই। সো এটা ধরো ঝামেলা নাই। একটা দেশে 10 দিন 20 দিন কাজ করলে ওই দেশের কালচার আপনি অভ্যস্ত হয়ে যাবেন। সৌদি আরবে আর চলবে মকা। কি নাম কি? আচ্ছা, মকা কি কফি? চকলেট, এসপ্রেসো, দুধ, লাটের মতো কাপ। মকাটা লাটে কাপ। চকলেট, এসপ্রেসো, দুধ, তারপরে দুধের উপর আবার কি চকলেট দিতে হবে? নো, ডিজাইন করে দিয়ে দিবেন। ডিজাইন করে লাটে যেমনি ভালটা বানাইছে না, মকা ঠিক তেমনি। শুধু হয়তো আগে চকলেট নেবেন, নয়তো পরে চকলেট নেবেন। চকলেটটা কি সাদা না কালা? মকাতে কালো, ডার্ক চকলেট। এসপ্রেসোর মধ্যে চকলেটটা মিক্স করবেন, তারপর মিল্ক স্টিম করবেন, লাটের মতো গরম করবেন। না সরি, মকাতে একটু বেশি গরম করে দুধ। সৌদি আরবে 80 মানে মিক্সিং এর জন্য, বা একটু গরম খায়, ওই দেশের কালচার। এক একটা কফি শপ দেশের সাথে কিছু কফির কালচারের ভিন্নতা রয়েছে। যেমন অ্যারাবিক কফি অ্যারাবিক কান্ট্রিগুলোতেই চলে, আমাদের দেশে চলে না। এরকম কিছু নিজস্ব কান্ট্রির ভেদে কিছু কফির নাম এবং বানানোর প্রক্রিয়া ভিন্ন। তাহলে মকাতে গরম হবে বেশি। এসপ্রেসো, ডার্ক চকলেট, লাটের মতো মিল্ক স্টিমিং, ডিজাইন। ক্লিয়ার? আচ্ছা, আর গরম কফির মধ্যে আরেকটা আছে স্প্যানিশ লাটে। স্প্যানিশ লাটে কি মনে আছে? ওকে, আমি বলছি। স্প্যানিশ লাটে হচ্ছে আপনার আপনার কনডেন্স মিল্ক চিনেন? আপনি কি চিনেন? কনডেন্স দুধ চিনেন নাই? আচ্ছা, একটা গান, তুমি আমি আর ড্যানিশ। হ্যাঁ, ড্যানিশ। এটা কি অ্যাড শুনছিলেন রিয়াজের? আর জানি কে? হ্যাঁ, আমাদের ড্যানিশ দিয়ে দুধ চিনি বানাইতে ভালো করে কফি খান। হ্যাঁ, সো এই হচ্ছে ড্যানিশ। সরি, ওখানে কি ড্যানিশ থাকবে? ওখানে একটা কুল্লু নাফসির জায়গা, একটা নাম থাকবে আর কি, আরবি নাম থাকবে না ড্যানিশ। হ্যাঁ, এখানে আমরা বুঝার সুবিধাতে বললাম যে কনডেন্স মিল্ক। তাহলে এসপ্রেসোর সাথে ওই কনডেন্স মিল্ক অ্যাড করতে হবে। এটা একটা মিষ্টি কফি। স্প্যানিশ লাটে কি কফি? এসপ্রেসোর সাথে কি কনডেন্স মিল্ক মিক্স করবেন, তারপর লাটে মিল্ক স্টিম করবেন, লাটের মতো ডিজাইন করবেন। লাটের সাথে স্প্যানিশ লাটের পার্থক্য কোথায়? হ্যাঁ, মিষ্টিটা কি দিয়ে বানাইতে হয়? কনডেন্স মিল্কে আমরা মিক্স করব। মিক্স করার পরে আমরা দুধরা
লাটের জন্য ডিজাইন করবেন, লাটে লাটে দুধরা শুধু স্প্যানিশটা মিক্স দুধরা কি লাটের মতো হবে না? কফি নামই তো স্প্যানিশ লাটে, তাহলে ক্যাপাচিনোর মতো হবে লাটের মতো। স্প্যানিশ লাটে, হ্যাঁ, লাটে। সো স্প্যানিশ লাটে, কফি নামই স্প্যানিশ লাটে, তার মানে বোঝা গেল এসপ্রেসো কনডেন্স দুধ আর দুধ দিয়ে মিক্স করে যেটা বানায় সেটা স্প্যানিশ লাটে। ঠিকই আছে, শুধু আগে স্প্যানিশ হয়েছে শুধু ওই চকলেটটা, চকলেট ওই ডেনিশটা মেশানো। কনডেন্স মিল্ক, চকলেট বলা যাবে না, কনডেন্সটা। এখন এটা হচ্ছে স্প্যানিশ লাটে বানানোর নিয়ম। তবে আরেকভাবে স্প্যানিশ লাটে বানায়, যেমন আমাজন জগ আছে না, ওখানে দুধের বোতল, ওই বোতলের মধ্যে ওরা কি করে ডেনিশ ড্যানিশটা ঢেলে দেয়, ঢেলে ঝাঁকায়া ফ্রিজে রেখে দেয়। যখন স্প্যানিশ লাটে অর্ডার করে তখন ওইটা বের করে ওইটাই গরম করে আলাদা করে আর কনডেন্স মিল্কটা অ্যাড করে না এসপ্রেসোর সাথে। হ্যাঁ, এছাড়া আরেকটা নিয়ম বলি, দেখবেন যে কনডেন্স দুধটা অনেক ঘন না, এবং করে চুইং করে পড়তে চায় না, চায় না, এই কোনো এটা কি আরে চামচ না, ওই যে এক প্রকার যে টিউব, সস টিউব, বোতলের টিউব আছে, ওটার মধ্যে 100 গ্রাম গরম পানি দেয়, গরম পানিতে মিক্স করলে পাতলা পাতলা হয়, তারপর বোতলে বইরা চাপ দিয়া যতটুকু লাগে 30 গ্রাম বা 40 গ্রাম স্প্যানিশ কনডেন্স মিল্কটা এসপ্রেসোর সাথে অ্যাড করে। হবে বেশিরভাগ বাচ্চা হবে। বাচ্চারা খাক, গেলে ঝালা মধ্যে রাখাক, আমাদের দরকার কি জানা, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের লাগবে কি, সৌদি আরবে এসপ্রেসো, ডাবল এসপ্রেসো, কর্তাদো, আমেরিকানো, ক্যাপাচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট, স্প্যানিশ লাটে, মকা সবচেয়ে গরম, সবচেয়ে কম গরম কর্তাদু, মিডিয়াম, তারপর হচ্ছে ফ্ল্যাট হোয়াইট, তারপর ক্যাপাচিনো লাটে, তারপর সবচেয়ে বেশি গরম কি মকা। গরম কফি ক্লিয়ার। এছাড়া আরো কিছু এক্সট্রা গরম কফি থাকতে পারে, যেমন হেজেলনাট লাটে, ভ্যানিলা লাটে, ক্যারামেল লাটে। কফি শপে চাও থাকে, সৌদি আরবের কফি শপে চা সোজা, ওটা শিখা লাগবে না, ওখানে যারা আপনার সিনিয়র বা বসটা থাকবে আপনাদেরকে শিখাবে। আপনার জানতে হবে বেসিক কিছু তথ্য, এই বেসিক কিছু তথ্য আমরা এখান থেকে শিখাবো। লাতে আর্ট আপনাকে শিখাবো। এবার B60, হ্যাঁ B60 অনেক বেশি চলে। আচ্ছা, B60 বানানোর নিয়ম কি? চলে না, হট চকলেট চলতে পারে, নাও পারে, এটা সহজ। লাটের মতোই গরমটা হবে বেশি, মকার মতো গরম হবে, এখানে কিছু থাকবে না। হট চকলেট মানে কি, ডার্ক চকলেট আর দুধ, কোনো কফি থাকবে না। হ্যাঁ, ইজি। ভিডিও দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তাহলে আর কি, B60 লোকে আপনার এই যে হ্যাঁ আপনার ভাইরাল করুন, এই যে আমার লাইভ এসে আসতেছে। হ্যাঁ, সো B60 হচ্ছে, B60 1 গ্রাম কফিতে কয় গ্রাম পানি? 1 গ্রাম কফিতে 15 গ্রাম। তাইলে আপনার কত মিনিট বানাতে হবে গরমটা? আচ্ছা, আর ঠান্ডাটা 2 থেকে 2.5 মিনিট। এই পাশে বসেন। তারপর হচ্ছে কি আপনার পানিটা কয়বার দিতে হবে? 3 থেকে 4 বার। 4 বার দিলে হবে, বা 3 বার। প্রথমে কত গ্রাম পানি দিতে হয়? 50 গ্রাম বা 40 গ্রাম। মাঝখানে ওয়েট করতে হয় কতটুকু? 30 সেকেন্ড। ক্লিয়ার? এই যে এই ভিডিওটা করলাম শুধুমাত্র আপনার জন্য, এটা নিয়মিত এখন দেখবেন, তাহলে কনসেপ্ট ক্লিয়ার।